আসসালামু আলাইকুম। তো আমি নর্মালি কাজ করতেছি চাইনিজ প্রোডাক্ট নিয়ে। তো এর ভিতরে আসলে বাংলাদেশে আম, জুতার স্নেকার্সের অনেক চাহিদা। তো এই জন্য আমি ভাবলাম যে আমি এখন থেকে স্নেকার্স নিয়ে আলাদা করে কাজ করব। যেহেতু আমার সবসময় শিপমেন্ট থাকে স্নেকার্স নিয়ে, আর অনেকেই জিজ্ঞাসা করে যে একটা ভালো স্ন্যাক্সের দাম কীরকম। আসলে একটা ভালো স্ন্যাকার যদি কিনতে চাই, এটার দাম অনেক পড়ে যায়। যদি আপনি অরিজিনাল কিনেন, যেটা যে অরিজিনাল হয়, সেটার দাম কমপক্ষে বাংলাদেশে 20 থেকে 50 হাজার টাকা পর্যন্ত দাম হয়, যেটা অরিজিনাল হয়। আর কিছু কিছু দাম আছে যে সেগুলোর দাম হচ্ছে অরিজিনাল না, মানে এটা হচ্ছে কপি করে বানায়। ওটার দাম হইতে পারে হাইস্ট গেলে 4-5 হাজার, হাইস্ট। এর কমে 2 হাজার। এখন মেন কথা, চায়নাতে যত টাকাটা কম হয়, মানে আপনি যত টাকা কম দিবেন তত প্রোডাক্টটা ওই মাপের আসে। এমন না যে আমি 100 টাকা দিয়ে বললাম যে আমার ওই প্রোডাক্টটা, ওইটা ওরা জীবনে দিবে না। ওইটার মতো করে বানায় দিবে, কিন্তু ওইটা জীবনেও দিবে না, এটা ইম্পসিবল। তো আসলে আমরা অনেক সময় মনে করি যে চায়নাতে সব কিছুই ডুপ্লিকেট, সব কিছুই খারাপ। আসলে ব্যাপারটা এরকম না। চায়নাতে ভালো জিনিস খারাপ দুইটাই আছে। এখন আপনাকে ডিসাইড করতে কোনটা নেবেন, ভালোটা নেবেন না খারাপটা নেবেন। তা আমি যখন প্রোডাক্ট কার কাছ থেকে অর্ডার নিই, আমি বলে দিই যে আমি এই রেঞ্জের প্রাইসে প্রোডাক্ট অর্ডার দিব। তো ওনারা যদি আমার সাথে একমত হয় তখন বলে ঠিক আছে, সমস্যা নেই। এখন অনেকেই বলে যে আমার সস্তা লাগবে, সস্তা সস্তা যখন চাই তাই আমি বলে দিই যদি সস্তা চান তাহলে হচ্ছে কোয়ালিটি এরকম এরকম হবে। তো মেন কথা হচ্ছে চেষ্টা করবেন যে আপনারা মিড রেঞ্জের প্রাইজের প্রোডাক্ট কিনতে সব সময়। তা আমি আজকে যেহেতু আমি স্ন্যাকার্সে কাজ করতেছি, তা আমি রেগুলার চেষ্টা করবো স্ন্যাকার্সে কাজ করার, নতুন নতুন ডিজাইনের, নতুন নতুন মডেলের। তা আজকে আমার কাছে হচ্ছে কিছু স্পেশাল স্ন্যাকার আসছে, আরও আসতেছে অন দ্য ওয়ে। তো আমি যেগুলো পাইছি আমি জাস্ট আজকে 5 পেয়ারের আপনাদেরকে দেখাবো। এগুলার কোয়ালিটি, এগুলা কেমন রিভিউ বা কতদিন চলতে পারবে, কীরকম কী, আমি জাস্ট আপনার জানাবো। তো প্রথমেই আমার কাছে এইটা আছে স্ন্যাকারটা, দেখেন এটা নিউ মডেল। আমি এখনও দেখি নাই যে বাংলাদেশে কেউ এটা সেল করতেছে। যদি কেউ সেল করে থাকে আমাকে জানাবেন, বা আমাকে একটা ছবি তুলে পাঠাবেন যে হ্যাঁ বাংলাদেশে পাওয়া যেতেছে। তো এই হচ্ছে এখন নিউ মডেল আসছে এই বছরেরই, জাস্ট এটা হচ্ছে শীত শেষ হয়েছে চায়নাতে, শীতের পরে যখন গরম আসে এটা হচ্ছে তখন ছাড়ে। আর মেনলি এগুলা ইউজ করা হয় যারা অনেক লাফালাফি করে, এক্সারসাইজ করে, ওরা ইউজ করে। দেখেন জিনিসটা খুবই সুন্দর। আর আমি একটা জিনিস দেখাই, এইখানের যেই এটা দেখতেছেন, জয়েন্টটা দেখতেছেন, জয়েন্টটা কিন্তু খুবই পাকাপোক্ত, খুবই শক্ত একটা জয়েন্ট। তারপর পিছনে সোলটা দেখেন, সোলটা কিন্তু স্লিপ করবে না, এটা কিন্তু স্লিপ করার কোনো অপশন নাই এই সোলটার। তারপরে এই যেখানে এটা, এই জিনিসটা আমি আসলে জানি এটা কীভাবে আমি এক্সপ্লেন করবো, কিন্তু জিনিসটা খুবই সুন্দর। জিনিসটা আসলে খুবই সুন্দর। মানে এখানে ভিতরে আর কি ফাঁকা জায়গা, আর সামনে এখানে উপর দিয়ে কিছু স্টোন বসানো আছে। স্টোনগুলো অনেক শক্ত বুঝাইতেছে। আর আচ্ছা, আর ভিতরের দিক থেকে, ভিতরে দেখেন অনেক সময় আমরা দেখি যে ভিতরে এক ধরনের ফোম দেয়, যেই ফোমটা থেকে প্রচুর গন্ধ হয়। আর এই যেখানে যেই ফোমটা ইউজ করা হয়েছে এটা কিন্তু ওই ফোমটা না, যে কাপড়ের ফোমটা, যে আপনার হচ্ছে ঘাম তৈরি করবে, পায়ে অনেক গরম লাগাবে এমন কিন্তু না। এটা একটু, এটা অন্য রকমের, আমি জানি এটার নাম আসলে কি, কিন্তু এটা ওরকম না। হয়তো আমি দেখাইতে পারেন ঠিক মতো। তো ভিতরের ফোমটাও খুবই সুন্দর। আর এই জুতাটা ময়লা টানবে খুবই কম। কোনো জুতা আছে যে ময়লা খুবই টানে, মানে আপনি যদি যান ধুলাবাড়িতে প্রচুর ময়লা টানে। তো এই জুতাটা ময়লা টানার সম্ভাবনা খুবই কম, কারণ হচ্ছে এখানে যে প্লাস্টিক আছে এটা কখনোই ময়লা ধরতে পারবে না। আর এটা তো প্রশ্নই আসে না। আর এখানে যে কাপড়টা আছে এটা হয়তো হালকা ময়লা ধরতে পারে ধুলাবালি, কিন্তু এটা যদি ব্রাশ দিয়ে আপনি জাস্ট একটা ঝাড়া দেন তাহলে ইজিলি কিন্তু আপনার ময়লাটা চলে যাবে, মানে ধুলাবালি যেটা। আর কাদা টাদা লাগলে অবশ্যই এটা ওয়াশ করতে হবে। কিন্তু আমি প্রেফার করবো কখনোই জুতা ডিরেক্ট পানিতে ওয়াশ করতে না। যদি ডিরেক্ট পানিতে ওয়াশ করেন তাহলে জুতাটা হচ্ছে টেম্পার চলে যায়। চেষ্টা করবেন যদি ময়লা হয় ব্রাশ দিয়ে হালকা ঘষে ঘষে। ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে কীভাবে স্ন্যাকারগুলো ওয়াশ করতে হয় কেয়ারফুলি, ঠিক আছে। তো এই হচ্ছে আমার প্রথম স্ন্যাকার ছিল। এরপরেরটা হচ্ছে সেম, এটা হচ্ছে ব্ল্যাক ভার্সন। তো এটারও সেম জিনিস, একই জিনিস। তা আমি এটা নিয়ে আর কথা বলছি না, জাস্ট দুইটা কালারের, ঠিক আছে। আর এরপর হচ্ছে এটা, সত্যি কথা বলতে এটার ওয়েট নাই, এটার ওয়েটই নাই, মানে এটা তো আগেরটা তো ভারী ছিল, এটা কোনো ওয়েটই নেই। আমি জানি এটা হাইস্ট গেলে 100 বা 200 গ্রাম হবে। তো এটা হাফ কেজির চেয়েও কম। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আর সবচেয়ে মেন কথা হচ্ছে এই জুতাটা আমি পার্সোনালি অ্যাকচুয়ালি অর্ডার দিছি এই চান্সে আর কি। তো জুতাটা আসলে খুবই সুন্দর। আর এই জুতাটা নর্মালি হচ্ছে যারা বাস্কেটবল খেলে, ক্রিকেট খেলে বা এক্সারসাইজ করে, এটা ওদের জন্য। আর এটা খুবই পাকাপোক্ত, মিনিমাম তো 2 বছর পরাই যাবে এই জুতা। আর এই জুতার আমি জয়েন্টগুলো দেখাই, এখানে জয়েন্টগুলোও
খুবই স্ট্রং জয়েন্ট, আমি খুবই চেক করছি, এই জন্য আমি পার্সোনালি অর্ডার দিছি, এটা আরও অর্ডার আসছে, আমি ওগুলো অর্ডার করছি। আর এখানে দেখেন কিছু জুতা আছে যে আপনি যখন হাঁটেন বা এটা ফেটে যায়, মানে এখানে ফেটে যায়, এটা ফাটার কোনো অপশন নাই, কারণ এই সোলটা হচ্ছে এমন, আপনার এই সোলটা কখনো বাঁকা হবে না, বাঁকা হবে কিন্তু এমন না যে আপনার বাঁকা হয়ে এটা ফেটে যাবে, এখানে কোনো অপশন নাই। আর সবচেয়ে মেইন কথা হচ্ছে এই জুতাগুলোর দামই খুবই কম, কম দামের ভিতরে ভালো একটা জিনিস। আর পিছনে আর ভিতরে, হ্যাঁ এখানে হচ্ছে আমি তো যে বলছিলাম যে এটা হচ্ছে যে ফোম টাইপের, যেহেতু এটা হচ্ছে স্পোর্টস শু, তাই এটা হচ্ছে একটু ওরা ফোমটা দিচ্ছে যাতে আপনার দৌড়াদৌড়ি করতে একটু কমফোর্টেবল ফিল হয়। আর এটা হচ্ছে কী বলবো, এটা আমি নিজে অর্ডার দিচ্ছি, আমি পরবো, পরে এত ছবি দেবো। আর এটাও খুবই সুন্দর, এখানে স্লিপ করার কোনো অপশন নেই সোলটা। আর পিছনে এই যে মডেলটা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এই মডেলটা, এটা এটা আমি অনেক আগে দেখছিলাম এক চাইনিজের কাছে, অনেক আগে বলতে 2-3 মাস আগে, এরপরে আমি আর দেখি নাই। তো এরপরে হচ্ছে আমি এটা আবার খুঁজে পেলাম, এটা তখন একটু অন্য মডেল ছিল, আর এখন হচ্ছে এই মডেলটা আসছে আর কি, নিউ মডেল। আর এই জুতাটার সোলটা দেখেন, সোলটা কেমন স্পেশাল, ঠিক আছে। আর এটা 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 নর্মালি হচ্ছে আপনার ক্যাজুয়ালি যারা পরে, যেমন ঘুরতে বের হইলে তখন এগুলো পরা যায়, এগুলো নর্মালি স্পোর্টস শুই, কিন্তু এগুলো সত্য অতটাই আনা যে আপনি ধরেন লাফা লাগবেন, দৌড়াদৌড়ি করলেন, ধরন আছে জুতার অনেকগুলা। তো এটাও ভালোই, এটারও জয়েন্টটা দেখেন, জয়েন্টটাও খুবই ভালো। আর এই জুতোগুলো ময়লা টানে না, মানে ময়লা টানার কোনো অপশন নেই, যা ধুলাবালি পড়লে টোকা দিলেই ধুলাটা চলে যাবে, এগুলার ময়লা হওয়ার কোনো অপশন নেই। ফিতাটাও খুবই ভালো, আর সামনে পিছনে। আর এগুলো সবচেয়ে সবচেয়ে মেইন কথা হচ্ছে এই যে সোলটা, এটা খুবই সফট, এটা একদমই সফট, মানে এটা হচ্ছে বাউন্স করবে আর কি। যাকে এই জুতাটাও ভালো, স্নেকার্সটাও ভালো। আর শেষের যেটা আছে এটা হচ্ছে এটার মডেলটা মানে আসলে জোস, এটা সামনে থেকে না দেখলে আসলে বোঝা যাবে না। এই জিনিসটা দেখেন, এটার ভিতরে মানে প্লাস্টিকের ভিতরে এটার হচ্ছে আলাদা একটা মানে স্টাইল আছে, এই যে দেখেন, আসলে এগুলা কাছ থেকে দেখলে আসলে অনেক সুন্দর লাগে, আর যদি দূর থেকে পরে তাহলে আরও সুন্দর লাগবে। কালারটা খুবই ফুটে, দেখেন কালারটা কিন্তু খুবই ফুটে উঠছে। আর এই জুতাটা একটু দামি, কিন্তু জুতাটা খুবই ভালো, জুতাটা খুবই ভালো। আপনার এখানে জয়েন্টগুলো দেখলেই বুঝতে পারবেন জয়েন্টগুলো কীরকম দেখেন। তো আর এই জুতার এখানে এখানে যে জায়গাটা আছে, এই যে এখানে, এটা হচ্ছে আমরা যে এটাকে কি বলে, লেদার টাইপের একটা কাপড় আছে, কাপড়টা দিয়ে বানাইছে। এখানে হচ্ছে প্লাস্টিক, এখানে হচ্ছে ওই প্লাস্টিকের লেদার, যেটা প্লাস্টিক লেদার, এটা হচ্ছে একটা কাপড়। আর ফিতাটা খুবই সুন্দর। তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে এইখানে ফিতাটা দিচ্ছে, এই জিনিসটা আমার ভালো লাগে না, আমি বলে দিলাম, কারণ এটা আমারও পছন্দ হয় নাই। কিন্তু সব কিছু মিলে জুতাটা কিন্তু আসলে সুন্দর, পাকাপোক্ত, মানে কম বাজেটের ভিতরে জুতাটা ভালো। জাস্ট আমার কাছে এই জিনিসটা যদি না দিতে এইখানে, তাহলে আমার কাছে ভালো লাগতো আর কি। তো আজকে আমি এই পাঁচ জোড়া দেখাইলাম, আমার কাছে আরও আছে, আমি ওগুলো আসলে এখন তুলতে পারিনি, আমি তুললে আমি হয়তো ভিডিও নিয়ে আসবো। তো সব কথার এক কথা হচ্ছে, এলিফ্যান্ট রোডের জুতা আর আমার থেকে নেওয়া জুতা, বা যারা আছে বাকি যারা, বা আপনি যাদের কাছ থেকে জুতা নিচ্ছেন, আপনি অবশ্যই কোয়ালিটিটা দেখবেন যে কোয়ালিটি কীরকম, কেমন কি। যদি আপনার ওরকম মনে হয় যে হ্যাঁ কোয়ালিটি ভালো, আপনার প্রাইস যদি মিলে, আপনি অবশ্যই ওনার কাছ থেকে নেবেন, ঠিক আছে। তো আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আমি যেহেতু এখন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, স্ন্যাকার্স নিয়ে আমি আলাদাভাবে কাজ করতেছি ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। তো চেষ্টা করবো আমি সবসময় রেগুলার থাকার। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমি কালকেও একটা ভিডিওতে ট্রাই করবো, যেহেতু আমার কাছে অনেক প্রোডাক্ট আসছে, তো আমি এগুলো তুলে তুলে আস্তে আস্তে এগুলো আনবক্সিং করে আপনার দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত আমার দোয়া করবেন। আসসালামু আলাইকুম।